আরে ফরিদ, তুই তো ফরিদ, এতদিন পর হঠাৎ বন্ধুর কথা মনে পড়লো? একটা বিপদে পড়ে এসেছি বন্ধু, তোকে সাহায্য করতে। তোর কাছে একটা জিনিস আমানত রাখতে এসেছি। ওর নাম নাবিলা। আসসালামু আলাইকুম। বন্ধু, নাবিলা আমার গ্রামের মামাতো বোন, খুব ভালো একটা মেয়ে। আজকে আমার সাথে ঢাকাতে এসেছে। কিন্তু এসব কথা তুই আমাকে কেন বলছিস? আমি তোর কাছে নাবিলাকে রাখতে এসেছি। মানে? আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে। আমার পরিচিত আর বিশ্বস্ত কোনো বন্ধু নাই। তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসাবে কয়েকটা দিন রাখ। বন্ধুত্বের দাবি নিয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে নিরাশ করিস না বন্ধু। আমার এই মামাতো বোনকে তোর কাছে কয়েকটা দিন রাখ, আমি কথা দিচ্ছি কয়েকদিন পরে এসে আমি নিয়ে যাব। দেখ, আমার জানা মতে কিছু ভালো হোস্টেল আছে, তুই তোর মামাতো বোনকে কয়েকদিনের জন্য সেখানে রেখে আয়। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 2 সপ্তাহ কিন্তু। হ্যাঁ, 2 সপ্তাহ পরে এসে তুই তোর আমানত নিয়ে যাবি। আরে বন্ধু, 2 সপ্তাহ লাগবে না, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। তোমাকে বিয়ে করব বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, আর তুমি কিনা আমাকে এরকম একটা জায়গায় রেখে চলে যাচ্ছ। আসতে বলো, আসিফ জানে না তুমি আমাকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছো। আসিফকে বলেছি তুমি আমার গ্রামের মামাতো বোন, চাকরির খোঁজে ঢাকাতে এসেছো। আচ্ছা ভালো কথা, আসার সময় যে গহনা টাকা এনেছো সেগুলো কোথায়? সেগুলো দিয়ে তুমি কি করবে? তোমার আমার পাসপোর্ট রেডি করে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই দেশে থাকলে ধরা পড়ার চান্স আছে। শোনো, তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? আমার কাছে আসিফের নাম্বার আছে, আমি আসিফের নাম্বারে কল দিয়ে তোমার সাথে কথা বলবো। এমনিতে এটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়, আজ থেকে আপনি এখানে থাকবেন। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। আর বলো না, বাড়ির থেকে বারবার আব্বা আম্মা মোবাইল করে তাদের পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, তাই মোবাইল বন্ধ করে রেখেছি। কি আর বলবো, আমারও একই অবস্থা। বাবা মা বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার বাবা আর চাচা হচ্ছে শিল্পপতি, তোমার সাথে আমার মনে হয় না তারা বিয়েতে রাজি হবে। আর চিন্তা নাই, আমি খুব তাড়াতাড়ি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। বিজনেস করবে? টাকা পাবে কোথায়? ম্যানেজ করেছি। এত কথা শুনে তোমার কাজ নাই। এটা তো দামি গহনা, টাকা পেলে কোথায়? আমার দাদির গলার হার, এই হার পরিয়ে আমার দাদি আমার মাকে তার পুত্রবধূ হিসেবে বরণ করেছি। সেই হার পরিয়ে আজ তোমাকে আমি আমার হবু বউ হিসেবে বরণ করি। ফরিদ কি আপনার সাথে যোগাযোগ করেছিল? কই না তো। আমার মোবাইল তো বন্ধ। ফরিদ বলেছিল আপনার মোবাইলে যোগাযোগ করবে। আরে আপনি? আজ প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, ফরিদের কোনো খোঁজ খবর নেই। এই চাকরির জন্য অপেক্ষা না করে আপনার অন্য চাকরির চেষ্টা করা উচিত। চাকরি? আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে বলেছেন? আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। সর্বনাশ! আমার ধারণা ফরিদ আপনাকে ধোঁকা দিয়েছে। ফরিদের উপর আমার বিশ্বাস আছে। ফরিদ আমাকে অনেক ভালোবাসে। ফরিদ আমাকে কখনোই ধোঁকা দিবে না। আমি আমার সমস্ত ফ্রেন্ডদের কাছ থেকে ফরিদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, তারা কেউ ফরিদের ব্যাপারে জানে না। সম্ভবত আপনার টাকার গয়না নিয়ে ফরিদ পালিয়েছে। দেখেন, আমি আপনাকে অনেক সম্মান করি। আপনি আমাকে এখানে জায়গা দিয়ে আমার অনেক উপকার করেছেন, তাই বলে আপনি আমার ভালোবাসার মানুষকে যা খুশি তা বলতে পারবেন। কে আপনি? আমার পরিচয়টা ওনাকেই বলতে দিন। তানিশা, বিশ্বাস করো, এই মেয়েকে আমি চিনি না। তুমি আমাকে চেনো না? না, চিনি না। কে আপনি? শয়তান, আমার জীবনটা নষ্ট করে এখন বলছিস তুই আমাকে চিনিস না?